নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রন্ধনের শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। শুভ গণেশ চতুর্থী সবাইকে। আজকে গণেশ পুজোর দিনকে ভাবলাম একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আমরা কি কি নিয়েছি আসুন দেখে নিই। আমরা এখানে নিয়েছি কিছুটা সাবুদানা। সাবুদানাটা আমরা রাতে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার জলে ধুয়ে, সেটা সকালে আমরা জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি, ঘি, আমুল দুধ, এলাচ দানা, চারমগজ আর কাজু বাদাম। চলুন মিষ্টিটা আমরা বানিয়ে ফেলি। খুব সহজ এই মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে আজ শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা কড়াইটা গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। এবার ঘিটা কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমরা জল ঝরিয়ে রাখা সাবুদানাটা। এবার ঘিয়ের মধ্যে সাবুদানাটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো আমুল দুধটা। এবার আমরা এটা ভালোভাবে মিশিয়ে নেব। সাবুদানার মধ্যে দুধটা মিশিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চারমগজ দানাগুলো। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম কুচি। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আপনারা এটা টান টান করে নেবেন যতক্ষণ না একটা ভালো চিট চলে আসছে। এবার আমরা দিয়ে দেব এতে এলাচ দানাগুলো। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা টান টান করে শুকনো করে নিতে হবে যতক্ষণ না এটা ভালো চিট চলে আসছে। এই দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে আপনারা যখন দেখবেন এটা ভালো চিট চলে এসছে আর কড়ার গায়ে লেগেও থাকছে না, ছেড়ে যাচ্ছে, তখন আপনারা
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। দিয়ে একটি পাত্রে ঢেলে নিয়ে একটু সামান্য ঠান্ডা হতে দেবেন। আসুন আমরা ঢেলে নিই এটা। এই দেখুন বন্ধুরা, আমরা সাবুদানার রেসিপিটা বানিয়ে নিয়ে একটি কাঁচের প্লেটে পরিবেশন করে দিয়েছি। উপর থেকে কিছুটা কাজু বাদাম আর চারমগজ ছড়িয়ে দিয়েছি। নিরামিষ দিনে বা কোনো পুজো আচ্ছার দিনে আপনারা সাবু শুধু ভিজিয়ে না খেয়ে এইভাবে বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারেন। এটা দারুণ টেস্টি হয়। কিন্তু রান্নাটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন, আর রান্নাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।